আজকে আমরা দেখব নিউটন রাপসন মেথড। আমি যদি ধরে নিই এফ অফ এক্স একটা ইকুয়েশন এবং তাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি এফ অফ প্রাইম এক্স সমান 0 হয়, তাহলে নিউটন রাপসন মেথডের ফর্মুলা হচ্ছে এফ অফ এক্সের মান হবে n+1 সমান এক্স এন এর মান মাইনাস এফ অফ এক্স এন বাই এফ অফ প্রাইম এক্স এন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটা যদি ম্যাথ দেখি তাহলে ইজি হবে আরও। ধরে নিই এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব মাইনাস টোয়াইস এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, অথবা একেবারে ডিরেক্ট ফাংশনটা ধরে নিলাম এই ফাংশনটাই। তাহলে এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে 3x² মাইনাস 2। আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনে দাঁড়াবে এক্স এন প্লাস 1 ইকুয়ালস টু এক্স এন এর ভ্যালু মাইনাস ফার্স্ট আছে এই ফাংশনটা এক্স এন কিউব মাইনাস 2xn মাইনাস 5 বাই 3xn² মাইনাস 2। এখন এখানে এক্স এন এর মান, ইনিশিয়াল এক্স এর মান কি ধরবো? ইনিশিয়াল এক্স এর মান ধরে নেব হচ্ছে 2, কারণ 2 এর কাছাকাছি গেলে এ ফাংশনের মানটা 0 আসে। আমরা যদি এই ফাংশনের সলভ দেখে নেই ক্যালকুলেটর অথবা মান বসিয়ে, তাহলে 0-র কাছাকাছি যে সকল মান থাকবে সেটা আমরা নেব। তাহলে এফ অফ এখানে এক্স এর মান যদি 2 বসায় তাহলে 0-র কাছাকাছি থাকে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এক্স এন হচ্ছে 2। তাহলে এক্স এন 2 যদি হয় তাহলে এক্স 3 মানটা কত হবে? এক্স 1 এক্স এন, আমরা এটা এক্স নট ধরে নিই তাহলে সোজা হবে এক্স নট সমান 2। তাহলে এক্স 1 হবে এক্স নট মাইনাস এক্স নট কিউব মাইনাস 2x0 মাইনাস 5 বাই 3x0² মাইনাস 2। এখন এক্স নটের মান 2 বসায় যদি আমরা দিই তাহলে আসবে x1 ইকুয়ালস টু 2 মাইনাস এফ অফ এক্স ফাংশনে যদি আমি এক্স এর মানটা 2 বসাই তাহলে ভ্যালু আসে হচ্ছে -1, এবং এফ অফ এক্স এর ভ্যালু যদি আমি এফ অফ প্রাইম এক্স যদি 2 বসাই তাহলে আসে 10। তার মানে হচ্ছে -1/10 ইকুয়ালস টু 2.1। তাহলে এখানে x1 আসছে কত? x1 আসতেছে 2.1। তাহলে x2 কি হবে? x2 হবে x1 মাইনাস এফ অফ x1 বাই এফ অফ প্রাইম x1। এখানে x1 হচ্ছে 2.1। এখানে যদি আমি এফ অফ এক্স সমান হচ্ছে এখানে এফ অফ এক্স যদি আমি এখানে মান 2.1 বসাই তাহলে এফ অফ x1 সমান যদি 2.51 বসাই 2.1 বসাই 2.1 কিউব মাইনাস 2 ইন্টু 2.1 মাইনাস 5, এটার মান আসতেছে 0.061। তাহলে আমি এখানে উপরে লিখব 0.061। এবার আমি যদি এফ অফ প্রাইম এক্স এর মানটা বসাতে চাই তাহলে 3 ইন্টু 2.1² মাইনাস 2 মান আসে হচ্ছে 11.23। তাহলে এখানে দেব 11.23। তাহলে x2 এর মান আসে 2.09। তাহলে আমরা এরকম x2 09
4 5 6 এরকম x2 পর x3 বের করব, x4 বের করব, x5 বের করব। যেহেতু এখানে ডেসিমাল বলে দেওয়া না কত ডেসিমাল, আমরা দশমিকের পরে 3 ডেসিমাল সেম থাকলে আমরা ওটাকে অ্যাকুরেট আনসার ধরে নেব। আমি যদি একটা ম্যাথ করি, তাহলে ধরে নিলাম একটা ফাংশন, ম্যাথ করি। এফ অফ এক্স হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্টে এফ অফ প্রাইম এক্সটা বের করে নিই, সেটা হচ্ছে এটাকে ইউ এটাকে ভি ধরি, এক্স সাইন এক্স সমান কজ এক্স মাইনাস সাইন এক্সকে রেখে দেই, সাইন এক্স থেকে যাবে, হ্যাঁ তাহলে সাইন এক্স থেকে গেল, এক্সকে করলে 1 কজ এক্সকে করলে মাইনাস, যদি কজ এক্সকে করি এটা প্লাস থাকলে কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স। এক্ষেত্রে এই সাইন এক্স কাটা যায়, তাহলে শুধু এক্স কস এক্স। তাহলে এটা এফ এক্স পাইলাম, এফ প্রাইম এক্স পাইলাম। এখন আমার এক্স নট ধরে নেওয়ার পালা। এখানে আমি এক্সের মান পাই বসাবো, এখানে এক্স নটের মান পাই বসাবো, কারণ পাই বসালে এটার এক্সের কাছাকাছি মানটা পাওয়া যায়। তাহলে এক্স ওয়ান হচ্ছে পাই প্লাস পাই মাইনাস, প্রথম সমীকরণে এক্সের সব পাই হবে, তাহলে পাই সাইন পাই প্লাস কস পাই। তারপর এখানে হচ্ছে এক্স হচ্ছে পাই কস পাই। এরপরে এখানে অবশ্যই এটা যদি ক্যালকুলেটারে বসানো হয়, তখন এটাকে ক্যালকুলেটারে অবশ্যই রেডিয়ান মোডে নেওয়া লাগবে, ডিগ্রি মোডে থাকা যাবে না। রেডিয়ান মোডে নিলে এইটার মান আসবে হচ্ছে 2.833। এখন এক্স ওয়ানের মান পাইলাম, এক্স ওয়ানের মান হচ্ছে 2.8233। তাহলে সিমিলারলি এক্স টুর মানটা বের করবো, এটাকে এক্স ওয়ান ধরে নিয়ে ফাংশনে এটা বসাবো, তাহলে এক্স টুর মান পাবো হচ্ছে 2.7986। এরপর এক্স থ্রি মান পাবো 2.7984। তাহলে 3 ডেসিমাল মিলে গেছে, তার মানে আমার রুট ইজ 2.7984। আজকে এতটুকু, বাকি ম্যাথগুলো পরে দেখবো ইনশাল্লাহ।